জামুরিয়া ব্লকের অন্তর্গত চুরুলিয়া জয়নগর এলাকার মানুষজন বিক্ষোভ দেখালো বিজেপির ব্যানারে খোলা মুখোমুখি। জানা যায় তাদের মূলত দাবি স্থানীয় যুবকদের চাকরি দেওয়া সহ এলাকার উন্নয়ন। যার নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি। মোট 8 দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখা যায়। भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद। আমরা যেটুকু খবর পেয়েছি লোকাল এখানকার যারা আমাদের অধিবাসী বৃন্দ আছে, গ্রামবাসী আছে, তাদের মারফত এবং আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের মারফত যেটা সূচনা পাওয়া গেছে যে এই যে কোম্পানিকে দেওয়া হয়েছে কাজটা, তারা অবৈধভাবে প্রচুর জায়গা দখল করে রেখেছে এবং এদের কয়লা তোলার শুধু পারমিশন আছে। এরা এখান থেকে গাড়ি ভর্তি করে করে বালি তুলে নিয়ে রাতের অন্ধকারে দিনের বেলায় পাচার করছে। কি করছে তারাই বলতে পারবে, তাদের প্রতিনিধিরাই বলতে পারবেন যে কী কারণে তাদের আদৌ বালি তোলার কোনো ব্যাপার আছে কি না, সেই ব্যাপারটা নিয়ে একটা বিষয় আছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে লোকাল কার্যকর্তা, আমরা রাতের অন্ধকারে দেখছি এখানে এই বালি তোলার কাজে বা অন্যান্য কাজে এখান থেকে বাইরের থেকে বহিরাগতদেরকে নিয়ে এসে এখানে কাজের মধ্যে ইনভলভ করা হচ্ছে। কিন্তু আমাদের যারা গ্রামের, এই চুরুলিয়া গ্রামের লোকাল যারা বাসিন্দা আছে, তাদেরকে এখানে কোনো রকম কাজে ইনভলভ করা হচ্ছে না, কোনো কাজের অপরচুনিটি দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে যারা বাসিন্দা এরা পলিউশনের অন্তর্গত হচ্ছে, মাইন্স ফাটছে, যার ফলে ঘর অবধি তার এফেক্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে এখানকার লোকাল যারা বসবাসকারী আছে তাদেরকে ফেস করতে হচ্ছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষের কোনো তাতে মতলব নেই, তারা কোনো রকমভাবে কর্ণপাত করতে রাজি নয়, তারা শুনতেও রাজি নয়। ইভেন আমাদের আরেকটাও দাবি আছে যে এখানের যে রাস্তাঘাট এই কোম্পানি যিনি নিয়েছেন তার দায়িত্ব হচ্ছে যে এই হেভি ভেহিকলস এখান দিয়ে যাচ্ছে, তো এই রাস্তাঘাটের পূর্ণাঙ্গ নির্মাণ এবং পরিষেবা প্রদান করা, অর্থাৎ এখানে যে জলের থেকে শুরু করে বিভিন্ন যে অন্যান্য পরিষেবাগুলো আছে, যেগুলো ইলেকট্রিসিটির পরিষেবাগুলো আছে, সেগুলোকে প্রদান করা, সেগুলোর কোনোটাই এনারা কোনো রকমভাবে কোনো এদের হেলদোল নেই। এরা একদম নির্বাক হয়ে বাইরের থেকে লোক এনে এরা কাজ করাচ্ছে এবং আমাদের প্রতিনিধিরা যখন এখানে গেছিলো, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সহ কনভেনার একটা টিম এখানে আমাদের গিয়ে তাদের সাথে দেখা করেছিল এবং তাদের কর্তৃপক্ষকে বলেছিল যে আপনাদের সাথে আমরা বসতে চাইছি। এনারা কোনো রকমভাবে শুনতে রাজি হচ্ছে না। তো যারা শুনতে রাজি নয়, একেবারে ঘুম দিয়ে আছেন, মানে কি বলবো, যে কুম্ভকর্ণের ঘুমে আছেন যারা, তাদের কানের সামনে আওয়াজ না করলে তারা শুনতে পাবেন না, এটা বাস্তব ব্যাপার আছে। আর আমরা চাইছি গ্রামবাসীদের, গ্রামের ছেলেরা, চুরুলিয়ার ছেলেরা, এখানকার লোকাল জামুরিয়ার ছেলেরা যাতে এখানে কাজ পায়, তাদেরকে কাজের মধ্যে ইনভলভ করা হয় এবং যোগ্যতার নিরিখে। আমরা বলছি না যে মুখ দেখে কাউকে আপনারা ঢুকান, ঝান্ডা দেখে কাউকে ঢুকান, আমরা এটা বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে লোকাল যারা যোগ্য, যাদের যোগ্যতা আছে তাদেরকে এখানে কাজের সুযোগ দিতে হবে। আপনি বাইরের থেকে লোক আনছেন, পরে বিভিন্ন খাদানে মারা যাচ্ছে, তাদের পরিবার কোনো ট্রেস পাচ্ছে না, অন্যান্য রাজ্য থেকে লোক এসে এখানে কাজে ঢুকছে, যারা আজকে মরে গেলে তাদের পরিবার খবর পাচ্ছে না, তারা জানে এখানে কাজ করছে কিন্তু তারা নেই। এবং ন্যূনতম যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকও প্রচণ্ড রকমভাবে বঞ্চনা করা হচ্ছে। এই এতগুলো 8 দফা দাবিতে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যদি ম্যানেজমেন্ট না শোনে, আজকে আমরা ছোটো মোট একটা ট্রেলার দেখিয়ে ওনাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি। যদি এতে ওদের হেলদোল না হয়, তাহলে এই রোড দিয়ে আগামী দিন কোনো গাড়ি চলবে না, এখানকার লোকাল মানুষ তাতে সরব হবে এবং তাতে কোনো গাড়ি এখান দিয়ে আমরা বেরোতে দেবো না, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে রেখে। ভারত মাতা কি। দাদা, এখনো কোনো প্রতিনিধি এসছে কি আপনাদের? এখনো এখানে কোনো প্রতিনিধি কোম্পানির ওনারা এসছেন কি আপনাদের সঙ্গে কথা বলার জন্য? এখনো অবধি আমাদের সাথে কথা বলার জন্য কোনো রকম প্রতিনিধি এখনো এসে উপস্থিত হয়নি। তো যতক্ষণ না আসছে আমরা এখান থেকে কোনো গাড়ি চলতে দেবো না। এমনিতে ওরা খবর পেয়ে গেছে, আগে খবর দেওয়াই আছে। পূর্ব নির্ধারিত কার্যক্রম আমাদের 8 তারিখে হওয়ার কথা ছিল, সেটা পরীক্ষার জন্য আমরা ডিলে করেছিলাম। মাধ্যমিক HS পরীক্ষা ছিল, তার জন্য ডিলে করে আজকের ডেটে করা হয়েছে। কিন্তু সেখানে তাদের বারবার আগাম জানানো সত্ত্বেও যদি প্রতিনিধিরা অনুপস্থিত থাকে, তারা ভাবছেন যে অনুপস্থিত হয়ে তারা বেঁচে যাবেন, কিন্তু সেটা তো নয়। এখান থেকে শুরু করে একদম যতদূর যাওয়ার পর্যন্ত প্রয়োজন আছে, এদের বঞ্চনার শিকার যা গ্রামবাসী হচ্ছে, এই বঞ্চনার আওয়াজ তোলার জন্য যতদূর যাওয়ার প্রয়োজন আছে ভারতীয় জনতা পার্টি যাবে এবং এখানকার যে মানুষজন আছে তাদের পক্ষে, তাদের সমর্থনে ভারতীয় জনতা পার্টি